বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলায় সাংবাদিক সম্মেলনে বললেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বুধবার আগরতলা চিত্তরঞ্জন রোড স্থিত ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সাংসদ সুস্মিতা দেব এবং সায়নী ঘোষ এবং তৃণমূল ছাত্রনেতা সুদীপ্ত রাহা মঙ্গলবার সন্ধ্যারাতে ঘটে যাওয়া ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। কুণাল ঘোষ আরও বললেন, আজ তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল আগরতলা আসতেই ত্রিপুরা পুলিশ তাদেরকে আগরতলা শহরে যেতে বাধা দেয়, কিন্তু কলকাতায় বিজেপি নেতারা যাওয়ার পর তাদের গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়, সুযোগ সুবিধা দেওয়া হয়, ভালো খাওয়া দেওয়া হয় কিংবা রাজনৈতিক সমাবেশ করার জন্য তাদের অনুমতি দেওয়া হয়। কিন্তু আজ তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল আগরতলা আসতেই তাদেরকে বিমানবন্দরের বাইরে ত্রিপুরা পুলিশ দিয়ে আটকানো হয়। যাই হোক, পরবর্তী সময়ে পুলিশ তাদেরকে কড়া নিরাপত্তা দিয়ে আগরতলায় নিয়ে আসেন। পরিশেষে তৃণমূল কংগ্রেসের 5 সদস্যের প্রতিনিধি দল আগরতলা ফায়ার ব্রিগেড চৌমুহনীস্থিত ত্রিপুরা পুলিশ মহানির্দেশক অফিসে গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করেন এবং মঙ্গলবার সন্ধ্যারাতে ঘটে যাওয়া ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনার বিস্তারিত জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি স্মারকলিপি প্রদান করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ঘোষ এবং ইউথ প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের আমাদের সঙ্গে আছেন সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট লোকসভা প্রতিভা মণ্ডল ভাষা, আমাদের সঙ্গে আছেন আমাদের ছাত্র যুব নেতা সুদীপ রাহা, উনিও অনেক দিন ত্রিপুরাতে পড়ে থেকে সংগঠনে আমাদের শক্তিশালী করার আমাদের সঙ্গে কাজ করেছেন। এখানে আমাদের আসাম প্রদেশ ভিত্তিহীন আমরা স্ট্রংলি কন্ডেম করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করেছেন, মমতা ব্যানার্জি তিনি দেখতে গেছে। আচ্ছা, আপনাদের এখানে তো এই সদ্য সাম্প্রতিক অতীতে বিপ্লব বাবুর জমানায় এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে, শুধু তো তৃণমূল নয়। একটা ছবি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? একটা ছবি। মুজিব কাকুকে মারা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এতবার মেরেছে, কোনদিন দেখেছেন জ্যোতিবাবু দেখতে গেছে? আজকে এটা একটা নজির যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না, আমাদের দল করেনি। যারাই করুক অন্যায় করেছে। মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন, পার্টি কন্ডেম করছে। কিন্তু আমরা আবার বলছি, আপনাদের সকলকে আমাদের অনুরোধ, আপনারা শুধু এইটা একটু জোর দেবেন, আমরা হামলার নিন্দা করছি। ত্রিপুরার বিজেপি হামলায় বিশ্বাস করে, কিন্তু বাংলার মাটিতে বিজেপি অপ্রিয় কেন? কারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, আপনারা যান, আপনারা গিয়ে দেখুন, যখন জিজ্ঞেস করবেন বলবে 100 দিনের টাকাটা বিজেপি দিতে দেয়নি, এরা আবার স্টেটমেন্ট করে বলে আমরা আটকেছি। তো আপনি কাজ করেছেন, আপনি 100 দিনের টাকা আটকেছে, যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন। আবাসের টাকা দিল্লি আটকেছে, মমতা ব্যানার্জি দিয়েছেন। আপনি বা আপনার আত্মীয়রা বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে আপনাদের বলছে বাংলাদেশি, তো মানুষ ক্ষুব্ধ হবেন না? আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের মার্ধেও সমর্থন করি না, কিন্তু বিজেপিকে দেখতে হবে কেন বাংলার মাটিতে তারা প্রত্যাখ্যাত হয়ে আছে। একটু 3:45 ডিজি, ফলে আমরা একটু বেরোচ্ছি। সবচেয়ে প্রথমে আমাদের ত্রিপুরা রাজ্যের সাংবাদিক বন্ধুরা এখানে রয়েছেন, খবর কাগজের এবং ইলেকট্রনিক মিডিয়া পোর্টালস, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বেশ অনেকক্ষণ পার্টি অফিসে আমাদের অপেক্ষা করেছিলেন। কি পরিস্থিতি তৈরি হয়েছিল এয়ারপোর্টে সেটা অনেকেই আপনারা দেখতে পেরেছেন মিডিয়ার মাধ্যমে। সেটা আমাদের নেতা, আমাদের সিনিয়র লিডার কুণাল ঘোষ মহাশয় বলবেন। পরিচয়ের দরকার নেই যদিও, কিন্তু আজকে আমাদের নেত্রী, পশ্চিমবঙ্গের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল
জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজনের নির্দেশে আজকে এই ডেলিগেশনটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসছে। আপনারা কুণালদাকে একটা বিষয় আপনাদের জানাচ্ছি, বাকি আমাদের সঙ্গে প্রতিনিধি দলের বাকি যারা রয়েছেন তারা আপনাদের বিস্তারিত আরো জানাবেন। দু তিনটে পয়েন্ট। একটা হচ্ছে আমরা কেন এসেছি। আমরা এসেছি গতকাল ত্রিপুরায় আগরতলায় এই পার্টি অফিসকে যেভাবে পুলিশ দাঁড়িয়েছিল, ভাঙচুর করেছে বিজেপির লোকেরা, তার প্রতিবাদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 6 জনের টিম এখানে পাঠিয়েছেন। আমরা কি কি করব, কি কি দেখব, সেটা একটা পার্ট। নাম্বার 2, আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর, ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ান, রাজনৈতিক সভা কুৎসা করা, তার থেকে বিয়ে বাড়ি পর্যন্ত। কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলেই কখনো হোটেলে ভাঙচুর, কখনো হোটেল মালিকদের হুমকি, কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি, কখনো কর্মীদের মার, কর্মীদের গাড়ি ভাঙচুর। অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল, সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে, সুদীপের মাথা ফেটেছিল, সায়নী এবং আমাদের তো মাঝরাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল। সে সময় জয়া, মৃত্যু, নোরা সব ছিল সেই রাতে। দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস, থানা অ্যাটাক। তো আজ আমরা নামার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন আমাদের নিয়ে যেতে। আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না, গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে। সামনে ওখানে লোক ঘুরছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না, অটো নিতে দেবে না। আপনাদের এত বড় এয়ারপোর্ট, প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, টাকা দেওয়া হয়ে গেছে, বলছে গাড়ি নেই। আরে ওই তো সামনে গাড়ি, না গাড়ি নেই। আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না, তো নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে। তারপরে আমরা ওখানে বসেছিলাম, তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি, পুলিশ আটকার, পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব, নইলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করুন। আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তায় আটকে দিচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। পরে কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই উত্তর দেবো, বাকিরা বলবেন। সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরাকাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন। এটা তৃণমূল কংগ্রেস, আমরা ওই ঘটনার নিন্দা করেছি। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে। আমাদের বক্তব্য, মানুষের যাই ক্ষোভ থাকুক, এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে ক্ষোভী প্রকাশ হতে পারে না। কিন্তু পাশাপাশি বিজেপিকে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন, যাতে মানুষ ভুল না বোঝেন। ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়ে আমরা এটা বলতে চাইছি, বাংলার গ্রাম গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায়? এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন, 100 দিনের টাকা দিতে দেব না। দিল্লিকে বলে দিয়েছি 100 দিনের টাকা দেয়া যাবে না, টাকা বন্ধ করে দেব, আবাসের টাকা বন্ধ করে দেব। অর্থাৎ গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে, কাজ করেছি টাকা পাচ্ছি না, সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে দিয়েছি। বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশে পাঠিয়ে দেবো। ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না, বিজেপির বিরুদ্ধে এই বঞ্চনা, প্রতিহিংসা, অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে, সেখানে
তারা গেছিলেন বন্যার সময়, একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি, ফটোশুট করতে গেছিলেন, মানুষ ক্ষুব্ধ হয়েছে। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সমর্থন করি না। ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না। তো ফলে এটা মানুষকে বুঝিয়ে দেয়া যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেছেন, তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেটাকে ভেঙে দিল। ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে। ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না, বাংলা তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয়। আমরা এই কারণেই এসছি, আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার ডিজি পুলিশের সঙ্গে আমাদের মিটিং প্রতিনিধি দলের। আমি অনুরোধ করব সায়নী ঘোষ, মাননীয় সাংসদ এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী, তিনি আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 6 জনের টিম এখানে পাঠিয়েছেন। আমরা কি কি করব, কি কি দেখব, সেটা একটা পার্ট। নাম্বার 2, আমরা দেখলাম ত্রিপুরায় নামার পর, ত্রিপুরা থেকে যখন বাংলায় বিজেপি নেতারা যান তখন তো অবাধে ঘুরে বেড়ায়, রাজনৈতিক সভা কুৎসা করা, তার থেকে বিয়ে বাড়ি পর্যন্ত। কিন্তু ত্রিপুরায় বিজেপির সময় আসতে গেলে কখনো হোটেলে ভাঙচুর, কখনো হোটেল মালিকদের হুমকি, কখনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে গাড়ি, কখনো কর্মীদের মার, কর্মীদের গাড়ি ভাঙচুর। অভিষেকের কনভয় অ্যাটাক করা হয়েছিল, সুস্মিতা দেবের কনভয় অ্যাটাক করা হয়েছে, সুদীপের মাথা ফেটেছিল, সায়নী এবং আমাদের তো মাঝরাত্রে থানা থেকে তুলে নিয়ে গিয়ে মারতে যাচ্ছিল। সে সময় জয়া, মৃত্যু, নোরা সব ছিল সেই রাতে। দক্ষিণী সিনেমায় হয় ওসব সন্ত্রাস, থানা এটা। তো আজ আমরা নামার পর দেখলাম আমাদের কর্মীরা গাড়ি নিয়ে এসছেন, আমাদের নিয়ে যেতে। আমাদের তারপরে অভিযোগ পাচ্ছি কি না, গাড়ির চালকদের হুমকি দিয়ে বার করে দিয়েছে। সামনে ওখানে লোক ঘুরছে, ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিতে দেবে না, অটো নিতে দেবে না। আপনাদের এত বড় এয়ারপোর্ট, প্রিপেড ট্যাক্সি নিতে দিচ্ছে না, টাকা দেওয়া হয়ে গেছে, বলছে গাড়ি নেই। আরে ওই তো সামনে গাড়ি, না গাড়ি নেই। আগরতলা এয়ারপোর্টে প্রিপেড ট্যাক্সি থাকে না, তো নিজেদের কোথায় নামাচ্ছেন শহরটাকে। তারপরে আমরা ওখানে বসেছিলাম, তারপরে আমরা হেঁটে আসার চেষ্টা করি, পুলিশ আটকার, পুলিশের সঙ্গে পরবর্তীকালে আমরা বলি আমরা হেঁটেই যাব, নইলে আমাদের অবিলম্বে গাড়ির ব্যবস্থা করবে। আমাদের যা গাড়ি আসতে দিচ্ছে রাস্তায় আটকে দিচ্ছে। তো শেষ পর্যন্ত আমরা আসতে পেরেছি। আর 3 নম্বর পয়েন্ট যেটা বলে আমি শেষ করব, পরে কোনো প্রশ্ন থাকবে নিশ্চয়ই উত্তর দেবো, বাকিরা বলবেন। সেটা হচ্ছে যে ঘটনাটার কথা বিজেপি বলছে যে নাগরাকাটায় পশ্চিমবঙ্গে বিজেপির এমপি এবং এমএলএ তারা একটা বাজে ঘটনার মুখে পড়েছিলেন। এটা তৃণমূল কংগ্রেস, আমরা ওই ঘটনার নিন্দা করেছি। খগেন মুর্মু, শঙ্কর ঘোষের উপর যা হয়েছে আমরা নিন্দা করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিন্দা করেছেন, মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছেন খগেন মুর্মুকে। আমাদের বক্তব্য, মানুষের যাই ক্ষোভ থাকুক, এইভাবে কোন নেতার গায়ে হাত দিয়ে বা হামলা করে ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে না। কিন্তু পাশাপাশি বিজেপিকে এটাও ভাবতে হবে যে মানুষের ক্ষোভটা হচ্ছে কেন, যাতে মানুষ ভুল না বোঝেন। ত্রিপুরার মানুষকে আপনাদের থ্রু দিয়ে আমরা এটা বলতে চাইছি, বাংলার গ্রাম গ্রামান্তরের গরিব মানুষের ক্ষোভটা কোথায়। এই বিজেপির নেতারা বড় বড় ডায়লগ দিয়েছেন, 100 দিনের টাকা দিতে দেব না। দিল্লিকে বলে দিয়েছি 100 দিনের টাকা দেয়া যাবে না, টাকা বন্ধ করে দেব, আবাসের টাকা বন্ধ করে দেব। অর্থাৎ
গ্রামের মানুষ দেখেছেন এই দলটা আমাদের টাকা থেকে আটকে দিচ্ছে, কাজ করেছি টাকা পাচ্ছি না, সেটা আবার গর্ব করে বলছে টাকা আটকে দিয়েছি। বাংলা বললে বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলাদেশে পাঠিয়ে দেবো। ফলে যে বিজেপির নেতা জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যায় না, বিজেপির বিরুদ্ধে এই বঞ্চনা, প্রতিহিংসা, অপমানের জন্য মানুষের ক্ষোভ আছে, সেখানে তারা গেছিলেন বন্যার সময়, একটা ত্রাণ সামগ্রী নিয়ে যায়নি, ফটোশুট করতে গেছিলেন, মানুষ ক্ষুব্ধ হয়েছে। কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা সমর্থন করি না। ওইভাবে কাউকে মারা বা গায়ে হাত দেয়া এটা হতে পারে না। তো ফলে এটা মানুষকে বুঝিয়ে দেয়া যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলেন, তারপরেও কি করে ত্রিপুরায় রাজ্য দপ্তর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, সেটাকে ভেঙে দিল। ত্রিপুরায় অতীতে বারবার এই জিনিস হয়েছে। ত্রিপুরায় যখন ত্রিপুরার নেতারা বাংলায় গেলে অসুবিধা হয় না, বাংলার তৃণমূলের নেতারা এলে তখন নানাভাবে চক্রান্ত করা হয়। আমরা এই কারণেই এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই ত্রিপুরার ডিজি পুলিশের সঙ্গে আমাদের মিটিং, প্রতিনিধি দলের। আমি অনুরোধ করব সায়নী ঘোষ, মাননীয় সাংসদ এবং তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভানেত্রী, তিনি আজকের এই অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের বলছেন। যে আমরা ত্রিপুরায় পা রাখলেই আমাদের এরকম একটা অভিজ্ঞতা হবে যেটা ভয়াবহ। যদিও আমরা মনে করি যে ত্রিপুরার মামাটি মানুষ আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এবং আজকে যখন আমরা রাস্তা দিয়ে আসছিলাম অনেক উষ্ণ অভ্যর্থনা আমরা সবার কাছ থেকে পেয়েছি। রাস্তায় দাঁড়িয়ে কেউ হাত নাড়াচ্ছে, কেউ হাসছে, দে আর হ্যাপি দ্যাট উই আর ব্যাক। এবং আমি এই কথাটা আপনাদের জানাতে চাই যে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস এখানেই ছিল, এখানেই আছে এবং এখানেই থাকবে। যদি আমরা এতটাই নগণ্য হই, যদি আমাদের থাকা না থাকাতে ত্রিপুরা বিজেপি সরকারের কোনো সমস্যা না হয়, তাহলে তৃণমূলের পার্টি অফিস কেন ভাঙা হলো? যদি আমাদের কোন রকমের গুরুত্বই ত্রিপুরার মাটিতে না থাকে, তাহলে মাত্র 6 জনের একটা ডেলিগেশন, যার মধ্যে 4 জন মহিলা, একজন সিনিয়র আমাদের সঙ্গে রয়েছেন কুণালদা, সুদীপ ছাত্র নেতা, এত কিসের ভয় যে আমাদেরকে এয়ারপোর্ট প্রেমিসেসের বাইরে অব্দি পা রাখতে দেওয়া হচ্ছে না? তার আগে ড্রাইভারদেরকে হুমকি এবং ধুমকি ফোন দেওয়া হচ্ছে। আমরা এখানে আসার আগে অব্দি গতকাল রাত্রেও আমরা দেখেছি যে বিজেপির নানান স্তরের নানান সারির নেতারা তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান রকম হুমকি দিচ্ছে, থ্রেট দিচ্ছে। আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে আমরা সেটা নিন্দা করি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন, অনারেবল এমপির সাথে, এবং তার মাধ্যমে তিনি বার্তা পৌঁছে দিয়েছেন that she is a responsible administrator and she is a human being, উনি একজন হিউম্যান চরিত্র। কিন্তু এই পরিবেশ আমরা ত্রিপুরার মাটিতে না কোনোদিন এর আগে দেখেছি। আর আজকেও আমরা যখন এসেছি আমাদের বলতে খুবই খারাপ লাগছে যে ডেমোক্রেসি ইজ ডেড ইন ত্রিপুরা। এখানে কোনো সংবিধান নেই, এখানে কোনো গণতন্ত্র নেই, এখানে মানুষের কোনো ফ্রি স্পিচ নেই, এখানে মানুষকে যেন তেন প্রকারেরও ভয় দেখিয়ে রাখা হয়েছে। আমি শেষমেশ একটাই কথা বলতে চাই যে আজকে বিজেপির নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা গোটা ভারতবর্ষের নানান রাজ্য থেকে 365 দিনের মধ্যে 360 দিন পশ্চিমবঙ্গে ডেইলি প্যাসেঞ্জারি করে, বড় বড় হোটেলে থাকে, ওখানে ভালো মন্দ খানা পিনা করে, তাদেরকে আমাদের রাজ্যের পক্ষ থেকে ফুল সিকিউরিটি, ফুল প্রোটোকল দেওয়া হয়, তার সুরক্ষা নিশ্চিত করা হয়। কিন্তু আজকে যদি আমাদেরকে ত্রিপুরায় পা দিয়ে এরকম অবস্টাকল ফেস করতে হয়, এত সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়, আমি বলতে বাধ্য হচ্ছি that law and order is in shambles in ত্রিপুরা। আমরা এখানে একটা পারপাস নিয়ে এসেছিলাম, আমরা অফিসে পৌঁছেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের দমানো যাবে না। জোড়া ফুল এবং ঘাস ঘাস যত কাটবে তত বাড়বে। কাজে আমরা আমাদের কর্মীদের এটা জানাতে এসেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে আছে এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবে, এবং এই লড়াই চলবে। কারণ তৃণমূল একটাই মন্ত্র জানে যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। থ্যাংক ইউ। বিজেপির যে একটা অভিযোগ রয়েছে যে তৃণমূলের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করেছেন মমতা ব্যানার্জি, তিনি দেখতে গেছে। আচ্ছা, আপনাদের এখানে তো এই সদ্য সাম্প্রতিক অতীতে বিপ্লব বাবুর জমানায়
এত বিরোধী নেতার উপর এত আক্রমণ হয়েছে, শুধু তো তৃণমূল নয়, একটা ছবি দেখাতে পারবেন মুখ্যমন্ত্রী দেখতে গেছেন? একটা ছবি। মুজিব কাকুকে মারা হলো, মারা হয়েছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এতবার মেরেছে, কতক্ষণে দিন দেখেছেন? জ্যোতিবাবু দেখতে গেছে। আজকে এটা একটা নজির যে মার ধর এগুলো আমরা সমর্থন করি না, আমাদের দল করেনি, যারাই করুক অন্যায় করেছে। মুখ্যমন্ত্রী নিজে কন্ডেম করছেন, পার্টি কন্ডেম করছে, কিন্তু আমরা আবার বলছি আপনাদের সকলকে আমাদের অনুরোধ, আপনারা শুধু এইটা একটু জোর দেবেন। আমরা হামলার নিন্দা করছি, ত্রিপুরার বিজেপি হামলায় বিশ্বাস করে, কিন্তু বাংলার মাটিতে বিজেপি অপ্রিয় কেন? কারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, আপনারা যান, আপনারা গিয়ে দেখুন, যখন জিজ্ঞেস করবেন বলবে 100 দিনের টাকাটা বিজেপি দিতে দেয়নি, এরা আবার স্টেটমেন্ট করে বলে আমরা আটকেছি। তো আপনি কাজ করেছেন, আপনি 100 দিনের টাকা আটকেছে, যেটা মমতা ব্যানার্জি দিয়েছেন, আবাসের টাকা দিল্লি আটকেছে, মমতা ব্যানার্জি দিয়েছেন। আপনি বা আপনার আত্মীয়রা বাংলা বললে বিজেপি শাসিত রাজ্যে আপনাদের বলছে বাংলাদেশি, তো মানুষ ক্ষুব্ধ হবেন না? আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের মারধর সমর্থন করি না, কিন্তু বিজেপিকে দেখতে হবে কেন বাংলার মাটিতে তারা প্রত্যাখ্যাত হয়ে আছে। একটু 3:45 ডিজি বিপ্লব দেব বলছে